হালেলুয়া, হালেলুয়া। পেয়েছি আমরা প্রত্যেকে। হালেলুয়া। আমি পড়ছি যোহন লিখিত সুসমাচার 15:7 থেকে। যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। কি বলছে প্রভু? যদি তোমরা আমাতে থাকো, তাই তো? যদি তোমরা আমাতে থাকো তাহলে তোমাদের যা ইচ্ছা যাচনা করো। এবার আমাতে থাকা মানে কি? প্রভু যীশু খ্রিস্টকে আমি জেনে নিয়েছি, বাপ্তিস্ম নিয়ে নিয়েছি, বাস এনা। তার বাক্য আমার হৃদয়ে নেই, তাহলে কি আমি ঈশ্বরের কাছে যা কিছু চাবো ঈশ্বর দিয়ে দেবে? না, এখানে স্পষ্ট বলছে যদি তোমরা আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তোমাদিগতে মানে তোমাদের ভিতরে যদি থাকে, তবে যেও। বাক্য অনুসরণে, আমাদের প্রার্থনাটা বাক্য অনুসরণে করার প্রয়োজন। কি? বাক্য অনুসরণে। আপনার আজকে একটা সমস্যা এসেছে, রোগ এসেছে, আর্থিক সমস্যা আছে, কি প্রার্থনা করতে হবে? সে বাক্য কোথায়? এবার আপনার মধ্যে কখন বাক্য থাকবে? যখন আপনি প্রভুতে থাকবেন, প্রভুর কাছে নিয়ত প্রার্থনা করবেন, নিয়ত বাইবেল পড়বেন, সেই বাক্যটাকে নিজে ধরার চেষ্টা করবেন যে না, পবিত্র শাস্ত্র বাইবেল থেকে কি বলছে আমাকে বুঝতে হবে। অনেকে আছে বাইবেল পড়ে না তা না, প্রত্যেকে অনেকে প্রার্থনা করে। কেউ বলে আমি 1 পৃষ্ঠা শুনি, কেউ বলে 1 পৃষ্ঠা আমি পড়ি, কেউ বলে আমি 2 লাইন পড়ি। তারা বাক্য পড়ছে, 2 লাইন পড়ছে, কেউ 1 পৃষ্ঠা পড়ছে, কেউ 2 পৃষ্ঠা পড়ছে। এবার তার কাছে যদি জিজ্ঞেস করা হয় আপনি কতটা কি পড়েছেন, আপনি তখন সে সেই লাইনের উত্তর দিতে পারে না। তাহলে কি হলো? সে বাক্য পড়েছে কিন্তু তার মধ্যে বাক্য নেই। প্রভু এখানে বলছে যদি তোমরা আমাতে থাকো, আমার বাক্য তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা যাচনা করো, তোমাদের জন্য তাহা করা যাবে। এবার তোমরা প্রার্থনায় আসছো, বাক্য শুনছো, এতভাবে বোঝানো হচ্ছে, প্রথমত দাদা বুঝাচ্ছে, কিংবা এখন অনেক রকম সুবিধা হয়েছে। প্রথমত আমাদের কাছে মোবাইল, যে ভালো কাজে ব্যবহার করে তার কাছে একটা বিশাল অস্ত্র, আর যে খারাপ কাজে ব্যবহার করে তার কাছেও একটা বিশাল বড় অস্ত্র, দুজনের কাছেই সমান। কিন্তু আমরা যেহেতু প্রভুকে জেনেছি, আমাদের কি করা উচিত? যে বাক্যের থেকে আমরা কিভাবে আরো সুসমাচার সম্বন্ধে, প্রভুর বাক্যের নির্গুণ তথ্য আমরা জানবো, তার চেষ্টা করব। তা না এখন অনেক রকম, আমি আগে মানে যে ফেসবুকটাকে মনে করতাম যে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যা দিনকে দিন ভালো খবর কম বেশি ওর থেকে জানা যায়। কিন্তু পরে আমার ভিতর থেকে বিবেচনা আসলো, নাম হচ্ছে ফেসবুক, কিন্তু ওটার মধ্যে ফেক ভর্তি, ফেক। এখন বর্তমানে, আগে তো কিছু জিনিসটা আসতো মানুষের যে রিয়েল ছিল, আর এখন মানে 100-র মধ্যে 99টা হচ্ছে ফেক। সকলের ব্যবসার ক্ষেত্র করে নিয়েছে, ইনকামের একটা ক্ষেত্র করে নিয়েছে। তা আজকে সেই মোবাইল থেকে আমরা যদি আরো ফেসবুক ছেড়ে অন্য কিছু, অনেক ঈশ্বরের দাস আছে, তাদের সুসমাচার আছে, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাই, ফেসবুকের মাধ্যমে আছে, কিন্তু তার দিকে আমরা নজর দিই না, তার দিকে ফলো করি না, যে শিখি আরো কিছু, তা না। কিন্তু আমরা ওই অন্য কিছুর দিকে নজর দিচ্ছি, চলে যাচ্ছি ঈশ্বরের বাক্যের দিকে, আমাদের আর ধ্যান থাকছে না। তাতে কি হচ্ছে? আমাদের মধ্যে আর বাক্য নেই, আমাদের কাছে বাক্য পড়ার সময় নেই, অথচ মোবাইলের উপরে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, অন্য আদার্স কাজে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, গল্পে 4-5 জন এক জায়গায় বসে গল্পে টাইম পাস করে দিচ্ছি, তাতেও কোনো ব্যাপার নেই। আর যখনই সমস্যা পড়ছে, একটা সমস্যা, আপনার সমস্যা হচ্ছে, আপনি তখন পাস্টরের কাছে ফোন করছেন, আমার জন্য প্রার্থনা করো, এই সমস্যায় পড়েছি, এই হচ্ছে দাদা। কারণ তোমার মধ্যে বাক্য নেই, এই কারণে তুমি ঈশ্বরের কাছে যাচনা করতে পারছো না। তাই প্রভু এখানে বলছে যদি তোমরা আমাতে থাকো, আমার বাক্য তোমাদের মধ্যে, তোমাদের হৃদয়ে যদি থাকে, সেই বাক্য অনুসরণে চাও, আর তোমাদের জন্য সেটা করা যাবে।
আপনি আজকে অভাবের মধ্যে রয়েছেন, আপনাকে কি প্রার্থনা করা উচিত? গীত সংহিতা 23 অধ্যায়ে লেখা রয়েছে যে সদাপ্রভু আমাদের পালক, আমাদের অভাব হবে না। তারপরে কোরিন্থীয় অধ্যায় বলছে যে ঈশ্বর তো খ্রিস্ট যিশুতে আমরা ধনবান হয়েছি। এই যে বাক্য, যে অভাব আসলে কি প্রার্থনা করতে হবে, দ্বিতীয় বিবরণে রয়েছে যে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের যদি আজ্ঞা মানি, তার বিধি মেনে যদি চলি, ঈশ্বর আমাদের হাতের কাজকে বৃদ্ধি করবে। আমরা ঋণ নেব না, ঋণ দেব। এই হচ্ছে অভাব অনাটনে পড়লে এই বাক্য তুলে প্রার্থনা করো। যখন তুমি পীড়িত আছো, সেই পীড়িতের বাক্য তুলে প্রার্থনা করো। কিন্তু সব একসাথে ভেজিয়ে প্রার্থনা করছো, তাতে কি হচ্ছে? তোমাদের মধ্যে সেই উত্তর যে টাইমে পাওয়ার দরকার সেটা আর পাচ্ছ না। প্রথম কথা হচ্ছে বাক্য শুনে আমাদের হৃদয়ে যে বাক্যটা কি পড়ছি, আপনি এক পৃষ্ঠায় পড়েন, সেই এক পৃষ্ঠাটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে পড়ুন, পড়ে সেটাকে কি বলছে সেটা দেখুন ভালো করে। একবার না হয় দুবার, দুবার না হয় তিনবার, সেটাকে বোঝার চেষ্টা করুন। কারণ বাইবেলে স্পষ্ট বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্যটাই ঈশ্বর। এই বাক্য যখন আপনি ঘোষণা করেন আপনার জীবনে, তখন আপনার জীবনে আপনি যে সমস্যায় থাকেন সেই সমস্যা থেকে আপনি বেরোন, আর আপনার জীবনে এই বাক্য কার্য করা শুরু করে দেয়। কারণ আমরা যদি দেখি যে আদিতে কি, আদিতে বাক্য ছিল। ঈশ্বর এই পৃথিবী যখন নির্মাণ করেছে কি ছিল? সমস্ত কিছুই দেখেনি, কিন্তু ঈশ্বর তার বাক্য বলেছে, তাই তো? তার বাক্য বলেছে আর সমস্ত কিছু হয়ে গেছে। সূর্য হতে বলেছে, সূর্য হয়ে গেছে, সে কিন্তু দেখেনি। উদ্ভিদ হতে বলেছে পৃথিবীতে, যে ভূমিতে উদ্ভিদ সৃষ্টি হোক বলেছে, পৃথিবীতে অঙ্কুরিত হয়ে গেছে। জলে বলেছে, জলের সাথে কথা বলেছে যখন জলপ্রাণী নির্মাণ করার প্রয়োজন ছিল, যে তোমার মধ্যে জলের মধ্যে সমগ্র প্রকার প্রাণী উৎপন্ন হোক, মৎস্য। এইভাবে ঈশ্বর বলেছে, আর তাতে হয়ে গেছে। আজকে আমাদেরকেও জীবনে বাক্যের কতটা মহত্ব। কেউ সমস্যা হলে, রোগ হলে সেইটার পিছনে পড়ে থাকে। আর দিদি বলেন না, সে কতদিন ধরে মাজায় ব্যথা, এর মুঠে কমছে না। অনেকে এরকম বলে এই মাজায় ব্যথা নিয়েই মনে আমাকে এখন, মানে যেহেতু যে খয়রামারি তো পাশে আছে, খয়রামারিতে যেতে হবে, এইভাবে কথা বলে। আজকে তুমি তোমার বাক্যটাকে কিভাবে ব্যবহার করছো, শব্দটা কিভাবে প্রকাশ করছো? তুমি যখন খ্রিস্টকে জানো, এটা যেন আমাদের মধ্যে খ্রিস্ট জয়ে লাইফ দিয়েছে, জীবন্ত ঈশ্বর যিনি আমাদের মধ্যে বিরাজমান করেন, যার পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন। তাহলে তোমার বাক্যটা কতটা কার্যকারী। আমি আগেও বলেছি যে আমাদের জন্য ঈশ্বর দুটো স্বর্গদূত রেখে দিয়েছে আমাদের পাশে। আমরা হয়তো শারীরিকভাবে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের দুটো স্বর্গদূত আমাদের দুই সাইডে আছে। যাত্রা পুস্তকে 20:23 লেখা রয়েছে যে তার দুটো স্বর্গদূত আমাদের অগ্রে অগ্রে যান, আমরা যেখানেই গমন করি। ভালো মন্দ কথায় দুইজনে সেই স্বর্গদূত আমাদের পাশে আমেন দান করেন, সেই স্বর্গদূতে। তা আজকে ঈশ্বর আমাদের জন্য যে তার স্বর্গদূত দিয়েছে, প্লাস তার পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়েছে, আর আমরা সব সময় আমাদের শব্দটাকে যেটা বলার প্রয়োজন নেই সেটাই ইউজ করছি। আর এখানে কি, এখানে প্রভু বলছে তোমরা যদি আমাতে থাকো, আমাতে থাকলে তবে যাচ না করো। কিছু কিছু লোক আছে জীবনের কষ্টের মধ্যে রয়েছে নিজেদের শব্দের কারণে, নিজেদের কর্মের কারণে। তারা নিজেদের শব্দকে পরিবর্তন করছে না, মিথ্যাটাকে বড় নিজে মহত্ব দিচ্ছে। প্রভুর কে যখন জেনেছো, মিথ্যা ত্যাগ করো। কারণ বাইবেলে লেখা আছে প্রভু তিনি বলছেন আমি পবিত্র, তোমরা পবিত্র হবে। আমি পবিত্র, তোমরা পবিত্র হবে। আর যখন তুমি এই আজ্ঞা পালন করবে, এই বাক্য, কারণ তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, তখন তুমি যখন
যা কিছু ঈশ্বরের থেকে যাচনা করবে তোমার জন্য সেটা হবে, সেটা হবে। এখানে লেখা আছে প্রভু এইটাই বলছে যে তোমার জন্য তাহা করা যাবে, তুমি যেটাই চাচ্ছ ঈশ্বরের কার্যের জন্য, কিংবা তোমার যে শারীরিক পারিবারিক অভাব অনটন আছে, যখন তুমি তার বাক্য অনুসরণে যাবে তখন দেবে, বাক্যের বাইরে গিয়ে চেলে দেবে না। ঈশ্বর বাক্যের মাধ্যম থেকে তার বাক্যটাকে এতটা মহত্ব দিয়েছে, আজকে বাক্য অনুসরণে প্রত্যেকে প্রার্থনা করার প্রভুতে, যে প্রভুতে আছি, প্রভুকে জেনেছি, জাস্ট সুস্থতার জন্য, সুস্থতা ঈশ্বর অলরেডি করবে, ওটা ঈশ্বর গিফট রেখেছে। গিফট বলে না সান্ত্বনা পুরস্কার খেললে মানে যে কেউ ওই খেলায় প্রতিযোগিতায় নাম দেয় সকলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হবে। গিফট ঈশ্বর অনুগ্রহ সুস্থতা ওটা এমনি দিয়ে দিয়েছে, প্রত্যেককে দেবে, কিন্তু ওটার পিছনে না ছুটে যে খ্রিস্টকে আমি কিভাবে জানবো, প্রভু যিশুকে আমি কিভাবে জানবো, তার নিকটে আরো কত আমি কি করে থাকতে পারি, তার থেকে যেন আমি দূরে না যাই, তবেই ঈশ্বর আমাদের কার্য করবে। আর আমাদের মধ্যে যখন ঈশ্বরের বাক্য থাকবে তখন আমরা চাবো ঈশ্বর, তখন দেখবো ঝম করে একটা যাত্রা করলাম, ঝম করে সেটা হয়ে গেল, পেয়ে গেলাম। আমি গত সপ্তাহে বলছিলাম যে আমার জীবনে এমন দিন যায়নি, এমন কষ্ট যায়নি, কিন্তু সেখান থেকে ঈশ্বর আস্তে আস্তে আমাকে একটা জায়গায় নিয়ে আসে। আমি প্রভুর প্রতি বিশ্বাস সহকারে স্থির হয়ে দাঁড়িয়েছি। এক সময় আমার কাছে বাস্তবিক মানে এখনো যে কন্ডিশন, 1 টাকা হয়তো ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু ঈশ্বর যে হৃদয়ে শান্তি দিয়েছে, ধীরে ধীরে ঈশ্বর আমাকে বৃদ্ধি করছে। কিছুই ছিল না, একটা সাইকেল ছিল আমার, এখন ঈশ্বর সেখান থেকে একটা বাইক দিয়েছে। ঈশ্বর দিচ্ছে ধীরে ধীরে, কারণ কি আমি প্রভুর প্রতি ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছি, তার বাক্যে বিশ্বাস করে। আজকে আমি প্রার্থনা করি, আমিও নিজের জন্য, আমার জন্য, যে ঈশ্বর তুমি আমার পালক, আমার অভাব হবে না। আমি নিজে প্রার্থনা করি ঈশ্বরে, যখন বাইরে যাই কোথাও, যে প্রভু তোমার বাক্যে 2য় বিবরণে লেখা আছে যে তোমরা বাইরে যাবে, ভিতরে যাবে, তোমরা আশীষিত হবে, বাইরে গেলে আশীষিত হবে, ভিতরে আসবে আশীষিত হবে। আমি ঈশ্বরের বাক্য অনুসরণে প্রার্থনা করি, কম বেশি ঈশ্বর সেখান থেকে আমাকে ধীরে 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 উঠাচ্ছে। আজকে যে কোনো আপনি রোগে আছেন, বাক্য বাইবেলে আছে, সেটা অনুসরণে প্রার্থনা করুন, আর ঈশ্বর আপনার জীবনে করবে। ঈশ্বর পক্ষপাত করেন না, ঈশ্বরের কাছে সকলে সমান। আমরা সকলে এক পিতার সন্তান, ঈশ্বর কাউকে বেশি কম করেন না, ঈশ্বর সকলকে সমান চোখে দেখেন আর সকলকে সমান ভালোবাসেন। তার কাছে ভালোবাসা হেরফের নেই, মানুষের কাছে থাকে কিন্তু ঈশ্বরের কাছে নেই। কিন্তু আপনারা ঈশ্বরের কাছে সেইভাবে বিনতি সহকারে চান, করুণা হয়ে, চিত্ত হয়ে, তার বাক্য অনুসরণে দেখুন ঈশ্বর আপনার জীবনে করবে, করবে করবে বিশ্বাস সহকারে। তবেই দেখতে পারবেন যে হ্যাঁ, প্রভু যিশু জীবন্ততা আপনাদের জীবনে অদ্ভুত ভাবে কার্য করছে। তখন আপনার কারোর কাছে ছুটে যেতে হবে না। আপনার সমস্যা হচ্ছে আপনি অধিকার সহিত আপনি আজ্ঞা দেবেন, আপনার থেকে বেরিয়ে যাবে সেই সমস্ত রোগ ব্যাধি। আমাদের লেখা আছে যে আমরা খ্রিস্টে উত্তরাধিকারী, তাই তো? উত্তরাধিকারী মানে কি? ঈশ্বরের যে সম্পত্তি আছে তার মালিকানা। ঈশ্বরের অবর্তমানে কাদের হয়? তার সন্তানের, পিতার অবর্তমানে তার সন্তানদের হয়, আমাদেরও সেই অধিকার আমাদের। আমার বাড়ি যে এখন মানে আমি যদি না থাকি তার মালিক কে হবে? আমার ছেলে, তাই তো? তদ্রূপ ঈশ্বরের যে সম্পত্তি তার মালিক